আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে যে সকালের নাস্তা আমি সবসময় কিন্তু রুটি বানাই। তো এখন রুটিটা একা একা হাতে বানালাম, বানানোর পরে এখন বেজে নিচ্ছি। রুটি ভাজার পরে কিন্তু আমি যে আইটেম দিয়ে খাওয়া হবে সেটা তৈরি করব। আজকে ডিম ভাজি দিয়ে খাবো রুটিটা। তো ডিম ভাজি করে নিব। এখন আমি প্রত্যেকটা রুটি একটা একটা পর পর আমি বেজে নিচ্ছি। তো আমার সবগুলা রুটি বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ডিম ভাজি করে নিয়েছি, দুইটা ডিম ভেজে করে নিয়েছি, আর সাথে হচ্ছে দুধ চা। দুধ চা কিন্তু আমার সব সময় থাকে, এটা আর কি বলবো, আমার রুটির সাথে দুধ চা খেতে অনেক অনেক ভালো লাগে। তো আজকে ডিম ভাজি আর দুধ চায়ের সাথে রুটি, তো সেটা দিয়ে আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে। তো সকালের নাস্তা করার পরে এখন আসলাম আমি আমার সেই শখের বারিন্দায়। শখের বারিন্দায় যে কি অবস্থা হলো বিশ্বাস করবেন না। এত তুফান হয়েছে, যে বৃষ্টি হয়েছে, যে বারিন্দার নিচের অবস্থাটাও খুবই খারাপ একেবারে, পুরা ময়লায় কাদায় কি যে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এটা তো ধুতে পারবো, এটা কোনো সমস্যা না। কিন্তু আমার যে অনেক শখ করে আমি এখানে একটা ফুল গাছও লাগাই নাই, অনেক শখ করে আমি এখানে সবজি গাছ লাগালাম। আর এই যে অনেক অনেক তুফান হয়েছে, কোত্থেকে যে তুফানটা হইলো, দুদিন ধরে তুফান একেবারে টানা। এই যে আমার গাছগুলোর যে কি অবস্থা হয়ে গেছে, আমার খুবই খারাপ লাগতেছে। আশি বারিন্দায় সবগুলা গাছ আমার নষ্ট হয়ে গেছে। অনেক সুন্দর গাছগুলো ছিল, কিন্তু এখন এই অবস্থা হয়েছে। এই যে অ্যালোভেরা গাছটা একেবারে এক পাশে এই যে কি হয়ে গেছে, কত সুন্দর ছিল, এত তুফান হয়েছে এক পাশে চলে গেছে অ্যালোভেরা গাছটাও। এই যে অন্য অন্য গাছগুলো যে কি অবস্থা হয়েছে দেখছেন, আমার খুব খুব খারাপ লাগতেছে। আমার এই যে শখের বারিন্দা, আমার সবজি গাছগুলো আমি অনেক যত্ন করে লাগালাম, আর সেই গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে। এই যে অনেক, এখনও কিন্তু অনেক তুফান হইতেছে, তুফান হইতেছে, বৃষ্টি হইতেছে, খুব খারাপ লাগতেছে এরকম অবস্থা। আমি এখানে অনেক শখ করে কিন্তু এখানে কোনো ফুল গাছ লাগাইনি, লাগালাম সবগুলো আমি এই যে সবজি গাছ, কারণ আমি ভাবলাম তাজা তাজা সবজি খাবো, আর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক, মন খারাপ নিয়ে এখন আসলাম রান্না করতে। তো আমি আজকে রান্নাতে এখানে সিম নিয়ে নিলাম। আর এখন সিমের কিন্তু অতটা সিজন না, তাও সিমের এখানে বিচি নেই, সিমের সাথে কিছু আলু দিয়ে দিছি, কারণ সিম অল্প, সিমের দামটা কিন্তু খুবই বেশি। তো যাই হোক, এখানে মাছ নিয়ে নিলাম, মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে, তো এখানে আমি মাছ রান্না করব আলাদা করে, আর হচ্ছে সিম রান্না করব। তো এখন আমি রান্নায় চলে আসলাম। এখানে হচ্ছে আমি প্রথমে মাছগুলোকে বেজে রেখে দিব, তারপরে আমি রান্নাটা শুরু করব। তা আমি এখানে সবগুলো মাছ এই যে বেজে নিচ্ছি এখন। আর সাথে এক চুলায় ভাত বসিয়ে দিলাম, এক চুলায় ভাত হইতেছে, আর এক চুলায় হচ্ছে মাছ ভাজি করলাম। তারপরে কিন্তু আমি তরকারি রান্না করব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো এই চুলায় এখন আমি তরকারি রান্না করব, সিম রান্না করব। তো সিম রান্না করার জন্য আমি সব ধরনের মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কষিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এই যে মাথা দিয়ে কিছু লেজ দিয়ে আমি এই সিমটা রান্না করব। তো এখন কষানো হয়ে গেছে মাছের মাথা লেজ, তারপর আমি সিমগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব সিমগুলো রান্না করার জন্য। এখানে আমার ভাতের কি অবস্থা দেখতে এলাম, ভাত প্রায় হয়ে এসেছে, তবে এখনও পরিপূর্ণভাবে হয়নি, আরও কিছুটা সময় লাগবে। তো যাই হোক, আমি সিমটা কিন্তু ওই চুলায় নিয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, ওই চুলা নিয়ে আমি এই চুলার মধ্যে এখন মাছটা রান্না করব। তো মাছ রান্নার জন্য আমি এখানে মশলা কষিয়ে পানি দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিব। আমি মাছটা কিন্তু আলাদাভাবে রান্না করব, কারণ আমার থেকে মাছ আলাদা করে রান্না করলে আসলে অনেক মজা হয়। এই জন্য আমি তরকারিটা শুধু মাছের মাথা লেজ দিয়ে রান্না করি, তার মাছ আলাদা করে রান্না করি। তারপরে যে এখানে হচ্ছে আমি আজকে ভর্তা বানাবো, ভর্তা বানানোর জন্য এক পিস মাছ ভেজে করে নিয়েছি। ভাজার পরে এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ এখন ভেজে নিয়েছি। এখানে আমি কিছু পটলের চামড়া তারপরে হচ্ছে আলু সিদ্ধ করে নিলাম। এখন সিদ্ধ পটলের চামড়া আলুকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু তেল দিয়ে ভেজে নিলে কিন্তু ভালো দেখা যায়। তো এখন এই যে ভর্তা বেটতে চলে এলাম, আজকে আমি ভর্তা বানাবো। তো প্রথমে কিন্তু আমি মাছটাই বেটে নিচ্ছি। মাছের মধ্যে কিন্তু অনেক পরিমাণ কাঁটা আছে, আমি কাঁটাগুলো সুন্দরভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে বাটলাম। তো প্রথমে মাছ, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে এখানে যে পটলের চামড়াগুলো বেটে নিয়েছি, এরপরে হচ্ছে আলুগুলো, সিদ্ধ আলুগুলো বাটবো। তা আমার আজকের আইটেমগুলো হচ্ছে এই যে ভর্তাটা কিন্তু অনেক অনেক মজাদার।
তো আসলে সময় সুযোগের জন্য ভর্তা বাটা হয় না, কিন্তু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় অনেক। আমি এখানে কিছু পরিমাণ ধনেপাতা দিয়েছি, বিলেতি ধনেপাতা। এখন আমি ভালোভাবে মেখে কিছু সরিষা তেল দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমার ভর্তা তৈরি করা। আর এই ভর্তা তৈরি করা দিয়ে কিন্তু অসাধারণ ভাত খাওয়া হবে আজকে। আমার অন্য কোনো তরকারি লাগবে না, এই যে 2 তরকারি একটা ভর্তা, আজকের আইটেম হচ্ছে এগুলা। তা আমার সব কিছু বাদ দিয়ে কিন্তু আজকে আমার ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে, জমে যাবে একেবারে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি আমি শেষ করলাম, দুপুরে খাওয়া দাওয়া খাবো। তো কেমন লাগলো আমার আজকের আইটেম আর ভর্তাটা? তো এখানে রান্নাবান্না কমপ্লিট করে এখানে যে আমার ছেলেরা এখন কি করতেছে, দুজন মিলে সব সময় কিন্তু দুষ্টামি করে, আজকে কিন্তু অনেক সুন্দর করে খেলতেছে, এই জন্য ভিডিওটা করলাম। ওরা যে দুজন বারিন্দার মধ্যে আমার যত যা জিনিস আছে, টুল বালিশ সবগুলো নিয়ে আসে, সব এলোমেলো করে। এই যে টুলের উপর একটা চেয়ার বসিয়ে দিয়েছে, এর উপরে একটা বালিশ, তারপরে 2 ভাই একসাথে বসলো, এখন কিন্তু খেলতেছে। অনেক সময় কিন্তু সারাক্ষণ মারামারি করে। তো আমি কিন্তু খেলাটাই ভিডিও করলাম, কিন্তু মারামারি ভিডিও করতে পারি না। ওরা এত পরিমাণ মারামারি করে 2 ভাইয়ে, সারাক্ষণ মারামারি করে। তো খুব ভালো লাগলো ওদের খেলাটা দেখে, তো ভিডিওটা করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এই যে সন্ধ্যাবেলা কিন্তু যে কোনো একটা নাস্তা তৈরি করতে হয়, ওটা সব সময় থাকে। তো আজকে সন্ধ্যাবেলা ভাবছি আমি পরোটা দিয়ে একটু দুধ চা খাবো। পরোটাটা আসলে অনেক দিনে বানানো হয়নি, তাই আজকে সন্ধ্যায় পরোটা দুধ চা। তো আমি পরোটাকে সুন্দর করে এই যে এখানে বানিয়ে নিচ্ছি। আমার পরোটা কিন্তু খুব গুলুমুলু, আমি কিন্তু ছারকোনাকে পরোটা একদম বানাই না। আমার থেকে গোল গোল পরোটা বানাতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কিন্তু গোল পরোটা বানাতে পারি, এই জন্য গোল পরোটা বানিয়ে নিয়েছি। তো আমার সবগুলা কিন্তু পরোটা সুন্দর একটা কালার চলে আসলো, আর সবগুলা কিন্তু সুন্দরভাবে ফুলো ফুলো উঠলো। তো আমি সব সময় যে সময় পরোটা বানাই আমি কিন্তু এরকমভাবে বানাই, গুলুমুলু পরোটা খুব ভালো লাগে। অনেকে কিন্তু ছারকোনাকে পরোটা বানায় আমি দেখি। এই যে আমার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একেবারে বাজারে যে পরোটাটা তৈরি করো ওরকম একটা কালার চলে এসেছে, ওরকম গোলও হয়েছে সুন্দরভাবে। তা এখন এটার সাথে কিন্তু দুধ চা জাল দিলাম। তো দুধ চা আর পরোটা আজকের নাস্তা জমে যাবে একেবারে বিকেলের। অনেক দিন হয়েছে আসলে পরোটা দিয়ে দুধ চা দিয়ে খাওয়া হয়নি, সবসময় কিন্তু রুটি দিয়ে দুধ চা দিয়ে খাওয়া হয়। তো এই যে রেডি হয়ে গেল আমার আজকে সন্ধ্যাবেলার নাস্তা। তো এটা দিয়ে আজকে নাস্তা করব। সব সময় রুটি দিয়ে দুধ চা দিয়ে খাওয়া হয়, আজকে পরোটা দিয়ে খাবো, খুবই ভালো লাগবে। তো এই যে দেখাচ্ছি আমার পরোটাগুলো কেমন সফট হয়েছে, আর পরিমাণ মতো এই যে কি পরিমাণ ফুলেছে সেটা কিন্তু দেখলে বোঝা যায়। এই যে একটা ফাট উঠে গেল, এটা দিয়ে বোঝা যায় পরোটাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে, অনেক সফট হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। অনেকে কিন্তু ছারকোনাকে পরোটা বানায়, তো আমার থেকে এরকম পরোটা আসলে সত্যি ভালো লাগে, কারণ এরকম পরোটা কিন্তু বাজারে পাওয়া যায় কিংবা হোটেলে পাওয়া যায়, এই জন্য খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।